তামুতু বিগাইজিকুম মরো, তোমাদের রাগে গুসা তোমরা মরো। হাফেজে কোরআন পড়বে আর চলবে, পড়বে আর চলবে। 6663 তারা তাদের জায়গা, এটা হলো তাদের দৈর্ঘ্য। প্রশস্ততা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমা দিয়ে দৌড়াও, ওয়া জান্নাত, এবং এমন জান্নাতের দিকে দৌড়াও আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ত হবে আসমান জমিনের ন্যায়। সুবহানাল্লাহ বলবেন না? হাফেজে কোরআনের জান্নাতের দৈর্ঘ্য হলো 6663 তারা, প্রশস্ত হবে আসমান এবং জমিনের ন্যায়। হাফেজে কোরআন সেখানে যেদিকে তাকাইবে, সামনে তাকাইবে, তার দৃষ্টির সীমা থেমে যাবে, কিন্তু জান্নাতের সীমা শেষ হবে না। পিছনে তাকাইবে, দৃষ্টি থেমে যাবে, জান্নাতের সীমা শেষ হবে না। ডানে তাকাবে, দৃষ্টি থেমে যাবে, জান্নাতের সীমা শেষ হবে না। বামে তাকাবে, দৃষ্টি থেমে যাবে, কিন্তু জান্নাতের সীমা শেষ হবে না। হাফেজ কোরআন এত সব নিয়ামত পাইয়া মাওলাকে জিজ্ঞেস করবে, মাওলা এই জান্নাতে আমি থাকবো কতদিন? সে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা আমি যতদিন তুমিও ততদিন। হাফেজ কোরআন পড়তে থাকবে, এই জায়গায় চেয়ে থাকবে, শুধু তাই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা, যে হাফেজ কোরআন, যে ব্যক্তি কোরআনকে হিফজ করবে, মুখস্থ করবে, এরপর তার হালাল বিধিবিধানগুলো মানবে, হারাম থেকে বিরত থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে পৌঁছে দিবে। শুধু তাই না হাদিসের শেষের ভাষায় রাসূল বলেন ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুম নার, তার পরিবার পরিজনের মধ্যে এমন 10 জন মানুষকে সে সুপারিশ করবে যাদের ব্যাপারে জাহান্নাম নির্ধারিত হয়েছিল। হাফেজ কোরআনগণ তারা তো জান্নাতে পৌঁছবে, শুধু তারা জান্নাতে পৌঁছে শেষ করবে সেটা এমন না, বরং তাদের পরিবার পরিজনের মধ্যে যাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেছিল, এরা জাহান্নামী, এদেরকেও সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যখন প্রতিষ্ঠা করবেন, তখন সেই এলাকার মানুষেরা পরামর্শ করে তারা জায়গা নির্ধারণ করলেন, দেওবন্দের অমুক জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা করা হবে। তারা যখন যেই জায়গাটা নির্দিষ্ট করলেন যে এই জায়গায় তা প্রতিষ্ঠা করা হবে, তখন দেখা গেল এটা তো সেই জায়গা যে স্থান দিয়ে একবার সৈয়দ আহমদ শহীদ দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি সীমান্ত প্রদেশে যাচ্ছিলেন। যখন তিনি সীমান্ত প্রদেশে যাচ্ছিলেন, তখন তিনি এই জায়গায় একটু দাঁড়ানোর পর তিনি বললেন, মুঝে ইহা সে ইলম কি বু আ রাহা হ্যায়, আমি তো এখান থেকে ইলমের সুঘ্রাণ পাচ্ছি। তাহলে বোঝা গেল সেই স্থান নির্বাচন ছিল বুজুর্গানে দ্বীনের ইলহামের ভিত্তিতে। মাদ্রাসার ইমারত নির্মাণ করবে, বিল্ডিং তৈরি করবে, মাটি কেটে নির্ধারিত স্থানে রাখার পর সেই দিন মাদ্রাসার মুহতামিম শাহ রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি রাত্রিবেলা ঘুমাইলেন। ঘুমের ভিতরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনার পর তিনি শাহ রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন, রফিউদ্দিন চলো আমার সাথে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ কোথায়? বললেন চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নে যুগে নিয়ে গেলেন সেই জায়গা। বর্তমান যে নওদারা বিল্ডিংটা আছে, সেই বিল্ডিংটার জায়গা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লাঠি দিয়ে দাগ দিয়ে দেখালেন যে তোমরা যেই জায়গা নির্ধারিত করেছো সেই জায়গা যথেষ্ট না, বরং এই যে আমি যে জায়গা নির্ধারণ করে দিলাম, দাগ দিয়ে দিলাম, এটার ভিতর ইমারত নির্মাণ করো, বিল্ডিং তৈরি করো। রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি শেষ রাতে ঘুম ভাঙলেন, ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর তিনি সেই জায়গায় গেলেন, মাদ্রাসার জায়গা গিয়ে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি দিয়ে যে দাগ রাত্রিবেলা দিয়ে গেছিলেন এখনো তা বিদ্যমান। রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এলাকাবাসীকে ডাকলেন, ডেকে সেই জায়গায় ইমারত বিল্ডিং তৈরি করলেন। তাহলে সেই যে ইমারত বিল্ডিং সেটাও ছিল ইলহামের ভিত্তিতে। সেই মাদ্রাসার ছাত্র যারা ছিল তারাও ছিল ইলহামের ভিত্তিতে। মাদ্রাসার মুহতামিম সাহেব শাহ রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি একদিন নওদারার বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছে, সামনে কয়েকজন ছাত্র। এমন সময় বোর্ডিং থেকে এক ছাত্র খাবার নিয়ে এসে রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির সামনে তিনি ডালের পেয়ালা নিক্ষেপ করলেন। ডালের পেয়ালা নিক্ষেপ করার পর বললেন, এই যে ধরেন মুহতামিম,
আপনার মুহতামিমি ধরেন, এই ডালের মধ্যে না আছে ঘি, না আছে মশলা, না আছে তেল। রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কোনো কিছুই বললেন না। তিনি 3 বার চোখ বোলালেন, মাথা থেকে পা পর্যন্ত ছাত্রটা 3 বার দেখলেন, দেখার পর বললেন এটা দারুল উলুমের ছাত্র না। এখন সকল ছাত্ররা আশ্চর্য, কি বলে এই ছেলে তো আমাদের সাথেই পড়ালেখা করে, আমাদের সাথেই খাবার খায়, আমাদের সাথেই ঘুমায়, আমাদের সাথেই ক্লাসে পড়ালেখা করে, আমাদের সাথেই খেলাধুলা করে, তাহলে সে দারুল উলুমের ছাত্র হয় না কিভাবে? ছাত্র বললেন হুজুর এ কি বললেন আপনি? রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বললেন তাল্লাশি চালাও, তথ্য সংগ্রহ করো। উস্তাদগণ ছাত্রগণ তথ্য সংগ্রহ করা শুরু করলেন। দেখা গেল বাস্তবে সে এই মাদ্রাসার ছাত্র না, সে ছিল ইংরেজদের গুপ্তচর। এখন ছাত্ররা অবাক, উস্তাদরাও অবাক, এটা কিভাবে সম্ভব? এত এত ছাত্রের ভিতরে একজন ছাত্র, সে যে মাদ্রাসার ছাত্র না। রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি জানলেন কিভাবে? এখন আসলেন ছাত্ররা বললেন হুজুর আপনি বলেন এটা কিভাবে জানলেন? শাহ রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলে আমি একদিন স্বপ্নে দেখলাম দেওবন্দের ভিতরে একটা জায়গা আছে মনসুরি, যে মনসুরির পাশে একটা কূপ আছে, ওই কূপ দুধে ভরপুর হয়ে গেছে। কূপের পাড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। কিছু সংখ্যক মানুষ বিভিন্ন পাত্র করে সেখান থেকে দুধ বন্টন করতেছে রাসূলুল্লাহ, আর কিছু কিছু ছাত্ররা কিছু কিছু মানুষ বিভিন্ন পাত্র করে সেখান থেকে দুধ সংগ্রহ করতেছে। আমি এরপর মুরাকাবায় বসলাম। মুরাকাবার মধ্যে আমার কাশফ হলো সেই মনসুরির পাশের কূপটির দ্বারা উদ্দেশ্য হলো দারুল উলুম দেওবন্দ, দুধের দ্বারা উদ্দেশ্য হলো আলেম, আর সেই বিভিন্ন মানুষ যে ছিল তাদের দ্বারা উদ্দেশ্য হলো এই মাদ্রাসার ছাত্র। আমি সেই জায়গায় এই ছাত্রকে দেখি নাই, সুতরাং সে দারুল উলুমের ছাত্র হতে পারে না। তাহলে ছাত্র ছিল ইলহামের ভিত্তিতে, ভিত্তি স্থাপন ছিল ইলহামের ভিত্তিতে, ইমারত ছিল ইলহামের ভিত্তিতে, ছাত্র ছিল ইলহামের ভিত্তিতে। শুধু তাই না, সেই মাদ্রাসার যে মৌলিক নীতিমালা ছিল, মূলনীতি ছিল, সেই মূলনীতিও ছিল ইলহামের ভিত্তিতে। মাদ্রাসার যারা যারা প্রতিষ্ঠাতা ছিলেন হযরত মাওলানা কাসিম নানুতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইয়াকুব নানুতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা জুলফিকার আলী রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শাহ রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ফজলুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, এরপর হাজী আবেদ হুসাইন, এই 6 জন বুজুর্গ মিলে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করলেন। এখন দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করার পর এই 6 বুজুর্গ মিলে আলাপ আলোচনা শুরু করলেন, মাদ্রাসা কিভাবে চলবে, মাদ্রাসার মূলনীতি কি হবে, মাদ্রাসা কিভাবে পরিচালনা করা যায়। তারা আলাপ আলোচনার মাধ্যমে 8টি মূলনীতি প্রণয়ন করলেন, যাকে ইতিহাসে উসুল হাসতে গানা বলা হয়। এই 8 মূলনীতির মধ্যে একটা মূলনীতি এমন রয়েছে, যে মূলনীতিটা হলো আমাদের এই মাদারিসের কওমিয়াগুলো সরকারের সাহায্য সহযোগিতা পরিহার করে একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে জনগণের সাহায্য সহযোগিতা নিয়ে পরিচালনা করা। কারণ কি? কারণ হলো যদি সরকারের সাহায্য সহযোগিতার দ্বারস্থ হয়, তাহলে কওমি মাদ্রাসার যে শিক্ষার যে সূত্রতা আছে সেটা হারাবে। আর তাদের এই অভিজ্ঞতা হয়েছিল, সেই সময় আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল ইংরেজরা। ইংরেজদের প্রতিষ্ঠিত আলিয়া মাদ্রাসা থেকে তাদের এই অভিজ্ঞতা হয়েছিল। আজ আর চিত্র আজকে আমরা বাস্তব দেখতেছি। যে কোনো সরকার আসুক, আওয়ামী লীগ আসুক আর বিএনপি আসুক, যে কোনো সরকারে আসুক না কেন, সব সরকারের সমস্ত অপকর্ম নীরবে বরদাস্ত করে যাওয়া ছাড়া আলিয়া মাদ্রাসাওয়ালাদের আর কোনো বিকল্প পথ নাই। সেই যে মূলনীতি, সেই মূলনীতিগুলো ছিল ওলামা আল্লাহওয়ালা বুজুর্গদের ইলহামের ভিত্তিতে। আর সেই মূলনীতির উপর ভর করেই আজকে সারা দুনিয়ার সমস্ত কওমি মাদ্রাসাগুলো চলতেছে। তো যেই কথা বলতেছিলাম, মাদ্রাসা ছোট হলেও নিসবতের কারণে, সম্বন্ধের কারণে, সম্পর্কের কারণে অনেক বলেন অনেক বড়। নিসবতের কারণে আজকে এই যে ছোট্ট মাদ্রাসা, আপনারা জানেন প্রাইমারি বিদ্যালয়গুলো হলো হাতের কড়ি। কারণ হলো প্রাইমারিতে একজন ছাত্র না পড়ে সে কি মাধ্যমিকে যেতে পারে? মাধ্যমিকে কেউ যদি না পড়ে তাহলে উচ্চ মাধ্যমিকে যেতে পারে না। উচ্চ মাধ্যমিকে যদি কেউ না পড়ে তাহলে ইউনিভার্সিটিতে যেতে পারে না। তাহলে প্রাইমারি বা প্রাথমিক বিদ্যালয়গুলো হলো হাতের কড়ি। ঠিক এই মাদ্রাসাগুলো যারা আজকে এখানে হিফজে পড়ছে, মক্তবে পড়ছে, এরাই দেখবেন একদিন বড় বড় মাদ্রাসায় ভর্তি হবে, এরাই একদিন বড় বড় মুফাসসির কেরাম হবে, এরাই মুফতি হবে, এরাই মুহাদ্দিস হবে, এরাই বড় আলেম দ্বীন হবে, এরাই পীর মাশায়েখ হবে। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলেন আমিন।
এই যে আজকে দিস্তারে ফজিলত উপলক্ষে মাহফিল, এখান থেকে যে সমস্ত ছাত্ররা পাগড়ি নিয়ে পারিক হয়ে যাচ্ছে, এদের এক একজনকে যদি এক পাল্লায় তোলা হয়, আর পৃথিবীর নামি দামি ভার্সিটিতে যারা গ্রাজুয়েশন করে এসেছে এমন হাজার স্কলারদেরকে এক পাল্লায় রাখা তোলা হয়, তাহলে আল্লাহ তাআলার দরবারে একজন হাফেজ কোরআনের পাল্লায় দামি হবে। এখানেও নিসবতের কারণে দাম, এখানে নিসবতের কারণে, সম্বন্ধের কারণে দাম। তারা কি শিখছে এখানে? কোরআনুল কারীম। যে কোরআনুল কারীমের ভিতর 30 পারা 114টি সূরা রয়েছে, 6666টি আয়াত রয়েছে। যে কোরআনুল কারীম নিয়ে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছর জিন্দেগিতে 24000 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। সেই কোরআনুল কারীম এই ছাত্ররা কেউ 6 মাসে, কেউ 1 বছরে, কেউ 2 বছরে, কেউ 3 বছরে, 4 বছরে মুখস্থ করতেছে। এখন কথা হলো, এটা তো সহজ কথা না, কিন্তু এই মুখস্থ করতেছে এটা কেন, কিভাবে সম্ভব হচ্ছে? সম্ভব হচ্ছে এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে নাযিল করলাম আমি, হেফাজতও করব আমি। বলেন কোরআন নাযিল করেছে কে? সবাই বলেন হেফাজত করবে কে? আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বান্দা, কোরআনকে নাযিল করলাম আমি, হেফাজত করব আমি, এই জন্যই সহজ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরআনুল কারীম দুনিয়াতে অবতীর্ণ করার পূর্বে আরো বড় বড় কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছেন। 104 খানা সহিফা পাঠিয়েছেন। তাওরাত আছে, জাবুর আছে, ইনজিল আছে, আরো ছোট ছোট অনেক কিতাব রয়েছে। কিন্তু মাওলা পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতর এমন 2টা আয়াত দিয়েছেন, যে 2 আয়াত আর কোন কিতাবের মধ্যে দেন নাই। একটা হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে নাযিল করলাম আমি, হেফাজতও করব আমি। এই একটা আয়াত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর দিয়েছেন, অন্য কোন কিতাবের ভিতর দেন নাই। আল্লাহ তাআলা আরেকটা আয়াত দিয়েছেন, আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দ্বীন হিসেবে ইসলামকে তোমাদের জন্য আমি মাওলা পছন্দ করলাম। এই 2 আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিতাবের ভিতর দিয়েছেন, অন্য কোনো কিতাবের ভিতর দেন নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য কিতাব পাঠিয়েছেন, সেই সমস্ত কিতাবের ভিতর এমন আয়াত নাই, এমন আয়াত নাই, শুধু কোরআনুল কারীমের ভিতর এই আয়াতের কারিমা রয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে অন্যান্য কিতাবাদি যেগুলো পাঠাইছে ওইগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা এমনটা বলেন নাই। আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের নবীর উপর নাজিলকৃত কিতাব সর্বশেষ কিতাব। আমাদের নবীর নবুয়ত যেমন কিয়ামত পর্যন্ত চলবে, এই নবীর উপর নাজিলকৃত কিতাবও কিয়ামত পর্যন্ত চলবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে নাযিল করলাম আমি, হেফাজত করব আমি। আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর উপর নাযিলকৃত কিতাব সর্বশেষ কিতাব, আর ধর্ম হলো ইসলাম। এই ইসলামকে আল্লাহ তাআলা পছন্দ করে নিয়েছেন, আমাদের জন্য ইসলামকে তিনি বাছাই করেছেন। ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। অন্য কোন ধর্মের পূর্ণতার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দেন নাই, কিন্তু আমাদের ধর্মের ব্যাপারে পূর্ণতার সুসংবাদ দিয়েছে। এই জন্য কিয়ামত পর্যন্ত ইসলামও থাকবে। এই 2 জিনিস থাকবে, কোরআন থাকবে, ইসলাম থাকবে। এই জন্যই রব্বে কাবা, কাবার মালিক আল্লাহ আমাদের কোরআনুল কারীমের ভিতর 2টা আয়াত দেয়, কিন্তু অন্য কিতাবের ভিতর দেন নাই, অন্যান্য কিতাবের ভিতর দেন নাই। অথচ অন্যান্য কিতাব আগে ছিল, কিন্তু সেই কিতাবের পূর্ণতার ব্যাপারে সংবাদ দেওয়া হয় নাই, হেফাজতের ব্যাপারে সংবাদ দেওয়া হয় নাই। এই জন্য অন্যান্য কিতাব আদি আছে, কিন্তু সেইগুলো ভালোভাবে হেফাজত নাই। অন্যান্য ধর্ম আছে, কিন্তু ভালোভাবে হেফাজত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পূর্বে তাওরাতকে নাযিল করেছে, জাবিরকে নাযিল করেছে, ইনজিল নাযিল করেছে, বিভিন্ন কিতাব আদি নাযিল করেছে মাওলা, কিন্তু সেইগুলোর হাফেজ দুনিয়াতে নাই, সেইগুলোর কিতাবের হেফাজতও নাই। বনি ইসরাঈল লোকেরা যখন পাপাচারে লিপ্ত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের নবীর মাধ্যমে সতর্ক করলেন।
শোনো, তোমরা যদি পাপাচার এভাবে চালাইতে থাকো, অন্যায় অনাচার করতেই থাকো, আমি রব্বে কাবা, আমি মালিক তোমাদের উপর জালিম বাদশাকে চাপিয়ে দেব, যে জালিম বাদশা তোমাদেরকে শেষ করে দিবে। এইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বুঝান। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইল লোকদেরকে বুঝা, একদিন বুঝায়, 2 দিন বুঝা, 1 মাস বুঝায়, 2 মাস বুঝা, 1 বছর, 2 বছর, 3 বছর অতিবাহিত হয়ে যায়, কিন্তু ওই বনি ইসরাইল তাদের পাপাচার থেকে বিরত থাকে না। দিন দিন যায়, তাদের পাপাচার বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবেল, বর্তমান ইরাকের রাজধানী বাগদাদ থেকে 70 মাইল দূরে সম্রাট বুখতাসরকে ক্ষমতা দান করলেন। সম্রাট বুখতাসর ক্ষমতা হাতে পাইয়া বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে দেয়। বনি ইসরাইল হাজার হাজার বনি ইসরাইলদেরকে হত্যা করে দেয়, শত শত বনি ইসরাইলদেরকে বন্দী করে নিয়ে যাও। বাইতুল মুকাদ্দাস তার আশেপাশে ধ্বংসস্তূপে পরিণত হয়। এমন একটা কঠিন মুহূর্ত ওই সম্রাট বুখতাসর এমন করে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই জায়গায় সফর করাইলেন। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেই জায়গায় সফর করলেন, উযাইর পয়গম্বর গিয়ে দেখে হায় 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 হায়, বাইতুল মুকাদ্দাস তো ধ্বংস হয়ে গেছে, বাড়ি ঘরগুলো ভূমির সাথে আছে। এরকম দেখা তিনি ভাবতে লাগলেন, এই মাওলা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জনপদকে আবার কিভাবে পুনরুজ্জীবিত করবেন। একটু আশ্চর্য হইয়া তিনি বললেন, কালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহ বাদা মাউতিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে এই জনপদকে আবার পুনরুজ্জীবিত করবেন। মাওলা পাক রব্বুল আলামিন কথাটা পছন্দ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সাথে সাথে ফামাতাহুল্লাহ, উযাইর আলাইহিস সালামকে মৃত্যু দান করলেন। পয়গম্বর উযাইর আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেন। ফামাতাহুল্লাহু মিয়াতা আম, 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় পড়ে রইলেন। এইদিকে 70 বছর পর পারস্য সম্রাট নৌশিরাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দান করলেন। পারস্য সম্রাট নৌশিরা ক্ষমতা হাতে পাইয়া আবার তিনি বাইতুল মুকাদ্দাসকে পুনরুজ্জীবিত করলেন। বুখতাসর মারা যায়, বনি ইসরাইল সেখান থেকে রক্ষা পাইয়া আবার তারা বাইতুল মুকাদ্দাসে আসে। আবার 100 বছর পর, 30 বছর পর, 70 বছর পর তো জীবিত করছে। 30 বছর পর বাইতুল মুকাদ্দাস আবার পূর্বের ন্যায় হয়ে গেছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা বাসা উযাইর আলাইহিস সালামকে জীবিত করলেন। উযাইর আলাইহিস সালাম জীবিত হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে উযাইরকে, কালা কাম লাবিস্তা, ও উযাইর এখানে কতদিন পর্যন্ত ছিলা, কতদিন পর্যন্ত এখানে অবস্থান করেছ? উযাইর আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করেছিল তখন ছিল সকাল, যখন তিনি ঘুম থেকে উঠলেন মৃত্যু থেকে পুনরুজ্জীবিত হলেন তখন ছিল সন্ধ্যা। এই জন্য উযাইর আলাইহিস সালাম জবাব দেয়, কালা, আল্লাহ জিজ্ঞেস করে কালা কাম লাবিস্তা, কতদিন ছিলা? সে বলে কালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন বা তার চাইতে কম সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কালা বাল লাবিস্তা মিয়াতা আম, বরং তুমি 100 বছর পর্যন্ত এখানে মৃত্যুবরণ করেছো, 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় ছিলা। যদি বিশ্বাস না হয় দেখো দেখো, ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, দেখো দেখো তোমার খাবার দিকে। ফানজুর ইলা তাআমিকা, তোমার খাবারের প্রতি লক্ষ্য করো। ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা, খাবারের প্রতি লক্ষ্য করো, তোমার শরাবের প্রতি লক্ষ্য করো। লাম ইয়াতাসান্না, পরিবর্তন হয় না, বিকৃত হয় না, নষ্ট হয় নাই। দেখো দেখো দেখো, আবার তাকাও। ফানজুর ইলা হিমারিকা, তুমি যে গাধার উপর আরোহণ করে আসছিলা ওই গাধার দিকে তাকাও, তাকাইয়া দেখো এর কোনো অস্তিত্বই নাই। খাবার তো নষ্ট হয়ে যাওয়ার কথা আগে, পানিও নষ্ট হয়ে যাওয়ার কথা আগে, কিন্তু খাবার এবং পানি এটা ঠিক আছে। আর সেই গাধা তো অনেক পরে যদি মৃত্যুবরণ করতো, অনেক পরে মৃত্যুবরণ করতো, কিন্তু গাধার কোনো অস্তিত্বই নাই। আল্লাহ তাআলা এমনটা কেন করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফানজুর ইলা হিমারিকা, দেখো তোমার গাধার দিয়ে তার কোনো অস্তিত্বই নাই। কেন করলাম? ওয়ালিনাজালাকা আয়াতাল লিন্নাস, ও উযাইর এমনটা কেন করলাম জানোনি? আমি মাওলা তোমাকে মানুষদের জন্য নিদর্শন বানাবো, নিদর্শন বানাবো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখো দেখো, ফানজুর ইলাল ইযামি কাইফা নুশিজুহা, এবার তুমি হাড্ডিগুলোর দিকে তাকাও, তাকাইয়া দেখো আমি মাওলা কিভাবে এগুলোকে জোড়া লাগাই। ফানজুর ইলাল ইযামি কাইফা নুশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, এরপর তাকাইয়া দেখো এগুলোকে কিভাবে আমি চামড়া দিয়ে গোশতে পরিপূর্ণ করি। ফানজুর ইলাল ইযামি কাইফা নুশিজুহা সুম্মা নাকসুহা লাহমা ফালাম্মা তাবাyyana লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন
কাদির। এরপর যখন উজাইর আলাইহিস সালামের সামনে বিষয়টা স্পষ্ট হলো, উজাইর আলাইহিস সালাম বলেন, মাওলা আমি জানি আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান। এই যে ঘটনা, উজাইর আলাইহিস সালামকে 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় রাখলেন, 100 বছর পর আবার জীবিত করলেন। এই ঘটনার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হলো কিয়ামত পর্যন্ত আগত উম্মতের সামনে তাদেরকে এই বার্তা দেওয়া যে রব্বে কাবা একদিন মানুষদেরকে মৃত্যু দান করবে, মৃত্যুর পর তাদেরকে পুনরায় জীবিত করবে, তাদের হিসাব নিকাশ হবে, এরপর মিজানের পাল্লায় তাদের আমলনামা মাপা হবে, এরপর হয় জান্নাত না হয় জাহান্নাম। এই যে পুনরুত্থানের বিষয়টা, এটা মানুষের সামনে তুলে ধরা, যাতে পরকালের সম্পর্কে মানুষের এই যে একটা বিশ্বাস, এই বিশ্বাসের ভিত্তিটা আরো সুদৃঢ় হবে। আপনারা জানেন সব নবী আলাইহিস সালামের জামানায় একদল মানুষ পরকালকে অস্বীকার করে কাফের মুশরিকে পরিণত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা ইসলামের দুশমন উবাই ইবনে খালফ মক্কার উপত্যকা থেকে একটি হাড্ডি আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজের হাত দিয়ে চূর্ণ বিচূর্ণ করলেন। চূর্ণ বিচূর্ণ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, মান ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম, এই চূর্ণ বিচূর্ণ হাড্ডিকে কে জীবিত করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জানাইয়া দেন, কুল ইউহিয়াল্লাযী আনশাহা আউওয়ালা মাররা, ও পয়গম্বর আপনি তাদেরকে জানাইয়া দেন, কুল ইউহিয়াল্লাযী আনশাহা আউওয়ালা মাররা, যে মালিক প্রথমবার সৃষ্টি করেছে তিনি তাকে আবার পুনরায় জীবিত করবেন। দেখেন, প্রথমবার সৃষ্টি করার সময় এর কোনো অস্তিত্বই ছিল না, কোনো জিনিসই ছিল না। যদি সে রব্বে কাবা কোনো জিনিসের অস্তিত্ব ছাড়াই অস্তিত্ব আনতে পারে, এখন তো হাড্ডিটা চূর্ণ বিচূর্ণ আছে, তাহলে এর দ্বারা তো আবার তিনি সৃষ্টি করতে পারবেন নিঃসন্দেহে। উজাইর আলাইহিস সালাম জীবিত হইলেন। জীবিত হওয়ার পর তিনি তার এলাকায় ফিরলেন। তিনি যখন সফরে বের হয়েছিলেন তখন তার বয়স ছিল 40। যখন তিনি সফর দিয়ে ফিরে আসলেন তখন তার বয়স হলো 140। এই 140 বছর পর যখন তিনি তার এলাকায় ফিরলেন, দেখেন সব কিছু পরিবর্তন হয়ে গেছে। এলাকার মধ্যে আসলেন, এলাকায় আসার পর দেখে তার সমবয়স্ক কেউ নাই, সবাই ছোট ছোট। তিনি কাউকে চিনতেছেন না, তাকেও কেউ চিনতে পারতেছিল না। উজাইর আলাইহিস সালাম ঘুরতে লাগলেন। হঠাৎ করে তিনি তার বাড়ির নিকট আসলেন। এসে দেখে একজন বৃদ্ধা মহিলা, যে বৃদ্ধা মহিলা অন্ধ, চোখে দেখে না, আবার সে পঙ্গু। এই মহিলা উজাইর আলাইহিস সালামকে চিনত, মহিলা উজাইরকে চিনত, উজাইরও তাকে চিনত। উজাইর আলাইহিস সালাম মহিলাকে জিজ্ঞেস করলেন, মা এটা কি উজাইরের বাড়ি? উজাইর আলাইহিস সালাম বললেন, এটা কি উজাইরের বাড়ি নাকি? মহিলা বললেন, হা হা হা, বাড়ি তো উজাইর, কিন্তু উজাইর তো এখানে নাই, উজাইর তো কোনো খোঁজ খবরই নাই। উজাইর আলাইহিস সালাম বললেন, মা আমি তো উজাইর। মহিলা বললেন, না 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 না, উজাইর হতে পারে না। উজাইর আলাইহিস সালাম বললেন, না মা আমি উজাইর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মৃত্যু দিয়েছিল, 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় ছিলাম। এখন রব্বে কাবা, ওই কাবার মালিক আল্লাহ আমাকে আবার পুনরায় জীবন দিয়েছে। মহিলা বললেন, হা হা হা, যদি তুমি উজাইর হয়েই থাকো, শোনো, উজাইর আলাইহিস সালাম ছিল মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর দরবারে তার দোয়া কবুল হইতো। যদি তুমি উজাইর হয়েই থাকো, তাহলে দোয়া করার মাধ্যমে আমার দৃষ্টিশক্তি ফিরাইয়া দাও। উজাইর আলাইহিস সালাম হাত তুললেন, আল্লাহর নিকট দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার দৃষ্টিশক্তি ফিরাইয়া দেন। এরপর উজাইর আলাইহিস সালাম মহিলার হাত ধরলেন, মহিলার হাত ধরে বললেন, কুমি বিসমিল্লাহ, দাঁড়াইয়া যাও আল্লাহ তাআলার হুকুমে। এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলা দাঁড়াইয়া যায়, দৃষ্টিশক্তিও ফিরে এসেছিল, পঙ্গু সুস্থ হয়ে যায়। উজাইর আলাইহিস সালামকে এবার মহিলা হাতে ধরে নিয়ে যায়, চলো বনি ইসরাইলের এক মজলিসের মধ্যে যা। বনি ইসরাইল এক মজলিসের মধ্যে গিয়া বনি ইসরাইলদেরকে লক্ষ্য করে বলে, ও বনি ইসরাইল, দেখো তোমাদের উজাইর ফিরে এসেছে, উজাইর তোমাদের কাছে ফিরে এসেছে। বনি ইসরাইলরা বলল, না না, সে তো উজাইর হতেই পারে না। সেই মজলিসের মধ্যে উজাইর আলাইহিস সালামের একজন ছেলে ছিল, তার বয়স ছিল 108 বছর, তার নাতি পুতিরাও বৃদ্ধ হয়ে গিয়েছিল। উজাইর আলাইহিস সালামকে তারা চিনতে পারতেছিল না। তারা বলল, না না, তিনি বাবা হতে পারেন না,
হতেই পারেন না, উযাইর আলাইহিস সালাম হতেই পারেন না। তারা এরকম কথা বলতে শুরু করলো, হইসে শুরু করে দিল। মহিলা বলল, দেখো দেখো, উযাইর ছিল মুস্তাজাবুদ দাওয়াত, উযাইর দোয়া করেছে, আল্লাহ তাআলা আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। উযাইর আলাইহিস সালাম দোয়া করার কারণে আমি ছিলাম পঙ্গু, এখন সুস্থ হয়ে গেছি, দেখো দেখো। কিন্তু তারা বিশ্বাস করে না। হঠাৎ করে সন্তান ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমার বাবার কাঁধের মধ্যে একটা কালো রঙের চাঁদের মেয়ে চিহ্ন ছিল, যদি এটা দেখাইতে পারে তাহলে বিশ্বাস করবো সে উযাইর। সঙ্গে সঙ্গে উযাইর আলাইহিস সালাম চাদর সরাইলেন, চাদর সরাইয়া দেখাইয়া দিলেন, দেখে হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। এইবার তারা বলল, উযাইর আলাইহিস সালাম, যদি তুমি তাওরাত শোনাইতে পারো বিশ্বাস করো তুমি উযাইর। উযাইর আলাইহিস সালাম তাওরাতের শুরু থেকে শেষ পর্যন্ত তাওরাত শোনাইয়া দেয়। বনি ইসরাইল তাওরাত শুনে সেই সময় উযাইর আলাইহিস সালাম ব্যতীত আর কোন তাওরাতের হাফেজ ছিল না, তাওরাতের কোন কপিও দুনিয়াতে ছিল না, সব ধ্বংস করে দিয়েছিল। এরপর প্রমাণিত হয়ে গেল যে রব্বে কাবা মানুষকে সৃষ্টি করেছেন, ওই মাওলা আবার মানুষকে পুনরায় জীবিত করবেন। কিন্তু এই বনি ইসরাইল যখন দেখলো যে উযাইর আলাইহিস সালাম 100 বছর পর জীবিত হয়েছে, নিজের চোখে দেখলেন, দেখার পরেও তারা কি করলো? তারা বলতে লাগলো, ক্বালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, আরে উযাইর তো আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ। আপনারা ঘুমায় গেছেন, কথা বলেন না যে, ঘুমায়েন না। উযাইর আলাইহিস সালাম তিনি কি করলেন? এইগুলো দেখার পরেও বনি ইসরাইল তারা বিশ্বাস করলেন না। তারা আরো বললেন যে উযাইর তো আল্লাহর ছেলে, কুফরি করলেন। তো আমি যে আলোচনা করতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর এমন দুইটা আয়াত দিয়েছেন যে দুই আয়াত অন্য কোন কিতাবের ভিতর, বলেন বলেন, অন্য কোন কিতাবের ভিতর দেয় নাই। একটা হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনকে নাযিল করেছি আমি, হেফাজত করব আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাতের ব্যাপারে বলেন নাই ইন্না নাহনু নাযালনা তাওরা ওয়া ইন্না লাহা লাহাফিজুন, তাওরাত নাযিল করেছি আমি, হেফাজত করব আমি, এমনটা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বলেন নাই জাবুরের ব্যাপারে ইন্না নাহনু নাযালনা যাবুর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, জাবুরকে নাযিল করেছি আমি, হেফাজত করব আমি, এমনটা আল্লাহ তাআলা বলেন নাই। তাওরাতের ব্যাপারে বলেন নাই, ইনজিলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন নাই ইন্না নাহনু নাযালনাল ইনজিল ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ইনজিলকে নাযিল করেছি আমি, হেফাজত করব আমি, এমনটা বলেন নাই। অথচ পূর্বেকার জামানা আল্লাহ পাক রব্বুল আলামিন এমনটা বলে নাই। দেখি তো আজ পর্যন্ত তাওরাত তার আসল অবস্থায় নাই, তাওরাত তার আসল অবস্থায় নাই, ইনজিল তার আসল অবস্থায় নাই, জাবুর তার আসল অবস্থা নাই। অথচ তাওরাতের হাফেজ ছিল কেমন? সম্রাট বুকনসর যখন বাইতুল মুকাদ্দাস ধ্বংস করেছিল, সেই সময় 40,000 তাওরাতের হাফেজকে হত্যা করেছিল, হাজার হাজার তাওরাতের কপি ধ্বংস করে দিয়েছিল। এত কপি থাকার পরেও, এত হাফেজ থাকার পরেও তাওরাত হেফাজত হয় নাই কেন? কারণ কি? কারণ কি? কারণ কি? কারণ হলো তাওরাতের হেফাজতের ব্যাপারে আমার মাওলা দায়িত্ব গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা তাওরাতকে হেফাজত করবে দায়িত্ব গ্রহণ করেন নাই, ইনজিলকে হেফাজত করবে দায়িত্ব মাওলা গ্রহণ করেন নাই, ওয়াদা দেয় নাই। জাবুরকে হেফাজত করবে এমন দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই। কিন্তু কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা হেফাজত করবে আল্লাহ দায়িত্ব নিয়েছে। 1450 বছর অতিবাহিত হয়েছে, আজ পর্যন্ত কোরআন একটা হরফ কেউ পরিবর্তন করতে পারে নাই। কোরআন 1450 বছর আগে যেমন ছিল এখনো তেমন আছে, কিয়ামত পর্যন্ত এমনই থাকবে। কোরআনের একটি হরফ কি, একটি নুকতা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। এই যে তাওরাতকে আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নাই, জাবুরকে হেফাজতের দায়িত্ব নেন নাই, এই জন্য তার আসল অবস্থায় নাই, অন্যান্য ধর্ম আসল অবস্থা নাই। কিন্তু কোরআনকে আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছে হেফাজত করবে। বলেন তো আল্লাহ তাআলা নিজে হেফাজত করবে তো বলেছেন, কিন্তু এই সমস্ত কিতাবাদি হেফাজত করাবে কাদের মাধ্যমে? হাফেজি কোরআনের মাধ্যমে। বলেন তো কাদের মাধ্যমে? হাফেজি কোরআনের মাধ্যমে। অন্যান্য ধর্মের ব্যাপারে আল্লাহ তাআলা পূর্ণতার সংবাদ দেন নাই, অন্যান্য কিতাবের ব্যাপারে হেফাজতের দায়িত্ব নেন নাই। এই জন্য অন্যান্য কোন ধর্ম তার আসল অবস্থা নাই, অন্যান্য কিতাবও তার আসল অবস্থা নাই। এখন একমাত্র এই ভূপৃষ্ঠে একমাত্র ধর্ম হলো ইসলাম, আর একমাত্র কিতাব হলো কোরআন। আর এই কোরআন কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে, আর এই কোরআনকে হেফাজত করবে আল্লাহ তাআলা হাফেজ কোরআনের মাধ্যমে।
হাফেজ কোরআনের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন এই হাফেজ কোরআনের মাধ্যমে কিতাবকে হেফাজত করবে। হাফেজ কোরআন যারা 30 পারা কোরআন মুখস্থ করে যারা হাফেজ হয় এরা বড় ভাগ্যবান, এরা সৌভাগ্যবান। কোরআন হলো দামি জিনিস, কোরআন দামি জিনিস। কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি সেও তত দামি হয়। কোরআন হলো দামি জিনিস, ভারী জিনিস। আর 30 পারা কোরআন তো দূরে কথা, আমরা 3 লাইনের একটা কবিতা মুখস্থ করে 3 দিন পর ভুলে যাই। আর কোরআন তো হলো কঠিন এক বাণী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি আপনার নিকট ভারী এবং কঠিন বাণী নাজিল করেছি। কেমন কঠিন কেমন ভারী? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তাহলে তোমরা পাহাড়কে ভয়ে বিদীর্ণ হতে দেখতা, কোরআনকে হেফাজত কোরআনকে সংরক্ষণ করতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তাহলে তোমরা পাহাড়কে দেখা বিদীর্ণ এবং নত অবস্থা। কোরআন কেমন কঠিন কেমন কঠিন কেমন ভারী জিনিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার দিকে লক্ষ্য করেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন কোরআন হলো এত ভারী এত কঠিন জিনিস, এত কঠিন জিনিস। শীতের দিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করা হইতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল ঘেমে ধরধর করে ঘাম বেয়ে পড়তো। কোরআন এত কঠিন জিনিস। অন্য হাদিসের ভিতর পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সওয়ারের উপর আরোহিত অবস্থায় থাকতেন, কোরআন যখন তার উপর নাযিল করা হইতো নাযিল হইতো তখন ওই সওয়ারি জমিনে বসে যাইত। কোরআন কঠিন এবং ভারী জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম থেকে বর্ণনা যায় একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা নুরাদের উপর শোয়া, এমন অবস্থায় কোরআনের বাণী ওহী নাযিল হয়। কোরআনের ওহী যখন নাযিল হয় সাহাবায়ে কেরাম ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন ওহী নাযিল হওয়ার শেষে তিনি বলেন আমার মনে হচ্ছিল যেন আমার উরাত ভেঙে যাচ্ছে। কোরআন কঠিন জিনিস, কোরআন ভারী জিনিস। আর এই কোরআন যারা মুখস্থ করেছে এরাও দামি। আমি শেষ করে দিচ্ছি কেমন দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কোরআন যাদের উপর নাযিল করা হয়, যারা কোরআনকে হেফাজত করে, যারা কোরআনে হাফেজ হয় এরা বড় সৌভাগ্যবান, এরা সৌভাগ্যবান। কেমন সৌভাগ্যবান কেমন সৌভাগ্যবান হাফেজ কোরআনরা কেমন সৌভাগ্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যখন অবস্থা হবে খুব কঠিন একটা ময়দান, হাসরের ময়দানটা খুব কঠিন একটা ময়দান হবে, যে সমস্ত মানুষরা তার আপনজনদেরকে ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ব্যক্তি যখন তার ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা থেকে পলায়ন করবে, বাবা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সন্তানাদি থেকে পলায়ন করবে, স্ত্রী থেকে পলায়ন করবে। কঠিন একটা মুহূর্ত হাসরের ময়দান। সূর্য থাকবে অর্ধ হাত উপরে, জমিনটা হবে তামার। এমন একটা কঠিন মুহূর্তে সমস্ত সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সমস্ত মানুষ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। মানুষগুলো ছুটাছুটি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে। সেই একটা কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ কোরআনকে ডাক দিয়ে বলবে ইকালু লিসাহিবিল কুরআন, সাহেবে কোরআনকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলবেন ইকরা ওয়ারতাকি, পড়ো আর ছড়ো, পড়ো আর ছড়ো, পড়ো আর ছড়ো। ইকরা পড়ো, ওয়ারতাকি উপরে চড়তে থাকো। ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে তারতিলের সাথে পড়তা ওইভাবেই পড়ো আর ছড়ো। ফা ইন্না মানজিলাতা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, ওয়া হাফেজ কোরআন শুনো, তোমার পড়া যে জায়গায় শেষ হবে ওই জায়গায় তোমার বাসস্থান হবে। হাফেজে কোরআন পড়তে থাকবে আর চড়তে থাকবে। হাফেজে কোরআন পড়বে চড়বে পড়বে চড়বে, পড়তে পড়তে 6666 আয়াত শেষ করবে। 6666 আয়াত শেষ করার পর হাফেজ কোরআন 6666 তার স্থান হবে। এই সময় দুনিয়ার লোকেরা যারা উলামা বিদ্বেষী ছিল তারা তাদের
আমাদেরকে দেখতে থাকবে, হাফেজ কোরআনের সাফল্য অর্জন দেখতে থাকবে, ঘাড় বেঁকা দেখতে থাকবে। এইভাবে ঘাড় বেঁকাইতে বেঁকাইতে তাদের ঘাড় ভেঙে যাবে, আর তারা শুধু বলতে লাগবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় 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 হায়, দুনিয়াতে মৃত্যুবরণ করছিলাম, ওটাই যদি আমার শেষ হইতো। মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব তো শেষ, আয় হায় আমার কিছুই তো হলো না। শুধু কি তাই, হাফেজ কোরআনের পিতামাতার কেমন সম্মান, কাল কিয়ামতের ময়দানে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবে, আল্লাহ তাআলা থাকবেন, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবে, সমস্ত ওলি আউলিয়া সবাই থাকবে, এবং সারা দুনিয়ার সমস্ত রাজা বাদশারা থাকবে। কিন্তু সেই জায়গা একমাত্র হাফেজ কোরআনের পিতামাতায় আল্লাহ তাআলা শাহী নূরের মুকুট পরায়া দিবে। তো হাফেজ কোরআন বানাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই নিজের সন্তানদেরকে হাফেজ কোরআন বানানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যদি আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন বানাই, আমাদের নাতিদেরকে হাফেজ কোরআন বানাই, তাদেরকে যদি এই মাদ্রাসাগুলোতে পড়াই, তাহলে এমন নিয়ামত আমাদেরকে দান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে হাফেজ কোরআনের পিতামাতা হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।